মর্নিং বন্ধুরা, শুভ সকাল। ডিলাইট বন্ধুরা, তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে সকালবেলা উঠে যেটা আমার কাজ প্রত্যেক দিন তোমাদের সঙ্গে রান্না শেয়ার করা। তো দেখো, সকালবেলা দুদিকে দুটো বসিয়ে দিয়েছি, ইন্ডাকশানে ডাল বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি ভাত বসিয়ে। তো পরপর রান্নাগুলো করবো। আর এখানে দেখো পেঁয়াজ আর লঙ্কা ভেজে নিচ্ছি, কারণ আলু ভাতে মাখবো বলে। একটা শুকনো লঙ্কা দিয়েছি আর একটু পেঁয়াজ দিয়েছি, কারণ এটা দিয়ে আলু ভাতে মাখবো। আর তারপরে আবার পেঁয়াজ ভেজে নিচ্ছি। এটা কিন্তু মাছের ডিমের বড়া ঝাল করব। তো যাই হোক, এর মধ্যে এখন পাতলা পাতলা করে আলু কেটে দিয়েছি। আলু কেটে দেওয়ার পর তারপরে এই আলুটাকেও সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজ আর আলু একসঙ্গে ভেজে নিয়ে তারপরে চলে যাব সোজা একদম মশলাতে। তো আলুগুলো ভেজে নেওয়ার পর এবার এখানে মাছের ডিমগুলো ভেজে নিয়েছিলাম, সেগুলো তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি। তো চলো, এইগুলো এখন মাছের ডিমগুলো সব ঝোলের মধ্যে দিয়ে দেবো। আর জানো তো, ঝোলের মধ্যে যেহেতু ডিমের মধ্যে যেহেতু ঝোল টেনে নেয়, তাই জন্য একটু একদম শুকনো শুকনো করবো না, কারণ তারপরে যখন ঠান্ডা হয়ে যাবে তখন ঝোলের মধ্যে ডিমের মধ্যে ঝোলটা পুরো টেনে নেবে। তাই জন্য মাছের ডিমগুলো দিয়ে দিলাম আর দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। মাছের ডিমের ঝালটা ততক্ষণ হোক, আর তারপরে যে আমি আদার্স যে ছোটো টাকরা কাজগুলো আছে সেগুলো করে নিই। আর এদিকে চলে এসেছি ইন্ডাকশানে, ওদিকে আমিষ বসিয়ে এদিকে নিরামিষেতে ডালটা করব। তো জিরে পুরো না লঙ্কা পুরো দিয়েছি, আজকে না উঠছে না পেঁপে না গাজর, কিচ্ছু দিইনি, শুধু প্লেন করেছি। আর তারপরে চলে এসেছিলাম ঠাকুর ঘরে। ঠাকুর ঘরের এই স্নান টান করে পুজো করে ঘরদোর মুছে ঠাকুর ঘরের পুজোটা তোমাদের না দেখালেই নয়, তাই দেখিয়ে দিয়ে এবার ছাদে চলে এসেছি। ছাদে চলে যাব তোমাদের সেই গাছ, আম গাছের। এটা তো আজ দেখাতে পাবো না। দেখো চাতালটা কি অবস্থা, পুরো জলে জলে ভরে গেছে। এতটাই মুষলধারে বৃষ্টি হয়েছে, আর যদি সাবধানে না নামি তো পড়ে যাবো। এই দেখো ছাদ পুরো ভিজে। গুড আফটারনুন বন্ধুরা, সকাল থেকে দেখো তোমাদের সামনে আসিনি, এই প্রথম এলাম। অ্যাকচুয়ালি আমি ভুলেই গেছি যে তোমাদের সঙ্গে সকালবেলার ভিডিও করেছি, এখন আমাকে ভিডিও করতে হবে, কিন্তু সে কারণে আমি তোমাদের সামনে আসিও নি আর ভিডিও করিনি। তো যাই হোক, এখন এসছি আর এখন একটু গান শুনবো। আজকে দেখো, আজকে ভাবলাম গান শুনবো, গান লিখবো, আর আজকে আমি হেডফোনটা ফেলে এসেছি। তো যার ফলে এমনি মোবাইলে শুনি। দুটো গান আমাকে তৈরি করে নিয়ে যেতে বলেছে ব্যান্ডে, সেই গান দুটোই শুনবো, সেই গান দুটোই প্র্যাকটিস করব, সোমবারে ব্যান্ডে গাইবো। আর আমি ইউটিউব চ্যানেলে দিতে পারছি না, কারণ তোমরা দেখছো যখনই আমি গান ছাড়ছি কপিরাইট পড়ে যাচ্ছে। তো সেই কারণে ভিডিওটা আমার পুরোটাই ডিলিট করে দিতে হচ্ছে। তো যাই হোক, সাথে থাকো, দেখতে থাকো। সারাদিন সকাল থেকে তো ছিলামই তোমাদের সঙ্গে। গুড মর্নিংও সকালে বলা হয়নি, ওটা তো তোমাদের ভিডিওর শুরুতে ভয়েস রেকর্ডে বলে দিয়েছি। আর এখন যেটা বললাম সেটা হচ্ছে সামনাসামনি বললাম। তো যাই হোক, তো চলো, অনেক কাজ আছে, অনেক কিছু আছে, পরে আসছি। ঘড়িতে প্রায় 5টা বাজে। চন্দ্রাদি 15-20 মিনিট আগে ফোন করেছিল। তো বৃষ্টি গুড়ি গুড়ি পড়ছিল বলে আমরা বেরোইনি। চন্দ্রাদি বললো বৃষ্টি হবে, আজকে কাস্টমার সেরকম হবে না, তো বাড়ি চলবো। তো একটা কাস্টমার এলো, কিন্তু বৃষ্টি পড়ছে, তো অন্য বাড়ি চলে যাচ্ছি। আর ঠিক আছে, চলো বাড়ি যাই, পরে কথা হবে। পুরো ছাতা নিয়ে যাইনি আমি, আর নিয়ে যাই না মানে এই ববার জন্যই যাই না। তো যাই হোক, এখন একটু স্নান না করলে হবে না, মাথায় পুরো জ্বর পড়েছে। দেখো পুরো মাথায় জলে ভিজে গেছে পুরোপুরি একদম, মানে পুরো চান না করলেও খুব জোরেই ঢোকার আগে তো খুব জোরেই বৃষ্টি পড়ছিল। অটো থেকে নামলাম যখন, তখনই খুব মুষলধারে বৃষ্টি নেমে গেল। তো যাই হোক, চন্দ্রাদি বললো তাড়াতাড়ি চলে যেতে, কারণ সত্যি জল জমে গেলে আমার খুব কষ্ট। আমি নোংরা জলে একদম মারাতেও পারি না আর আসতেও পারি না। তো অনেক জায়গাতেই অনেকে বলছে জল জমে গেছে, তা আমাদের এই দিকটা জল নেই, ওই দিকটাতে সব জল আছে। তা চলে এসেছি। আর চলে এসেছি যখন তাড়াতাড়ি, তাহলে ঘরের কিছু কাজ একটু করে নিই, কারণ আলমারিটা বহুদিন যাবৎ গোছাবো গোছাবো করে গোছানো হচ্ছে না। তাই একটু সন্ধে টন্ধে দিয়ে নিয়ে আলমারিটা গোছাই। এরকম করে করে আমার হচ্ছেই না। তা চলো, পরে আসছি। তো চলে এলাম। সকালেই ভেবেছিলাম বিছনার চাদর টাদরগুলো নামাবো, কিন্তু সকালবেলা বিশ্বাস করো বন্ধুরা আমার একটুও সময় হয় না। তাই ভাবলাম না, এই যখন তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে রাতে এসেই করতাম। তারপর যখন দেখলাম যে না,
তাড়াতাড়ি চলে এসেছি বাড়ি, তখন এই কাজগুলো আমার আগে করে নেওয়া উচিত। তো চলো, এই মেশিনটা তো মেশিনের মধ্যে চাদরটা দিয়ে দেবো, আর দিয়ে তারপরে বিছনাটাকে ভালো করে ঝেড়ে নেবো, নিয়ে তারপর চাদরটাকে পেতে নেবো। কারণ 3-4 দিন হয়ে গেলেই না আমার একটুখানি কিরম লাগে, যেন মনে হয় যেন বিছনাটা নোংরা নোংরা লাগছে। আর যেদিনকে চাদরটা পাতি না, খুব সুন্দর ঘুমও হয় আর খুব সুন্দর ভালোও লাগে। তো যাই হোক, চাদরটা পেতে নিই, আর তারপরে চাদরটা পেতে নিয়ে সমস্ত বালিশপত্রগুলো দিয়ে প্ল্যান করছি। চাদর পাচ্ছি ঠিক কথা, কিন্তু মনে মনে ভাবছি যে দেখি আজকে টালমারিগুলো করে দেবো। কিন্তু এই যে তোমরা দেখছো কত ইজিলি আমি একদম তাড়াতাড়ি করে চাদর গুছছি, এই জোরটা কিন্তু আমার নেই। এইগুলো কিন্তু আমি খুব আস্তে করে করেছি, আর পায়ে প্রচণ্ড ব্যথা, এরকম করে ভাঁজ করে বসতেও কষ্ট হয়, খুব কষ্ট হচ্ছিলো। আর এই স্পিডটা এতটাই বাড়িয়ে দিয়েছি যাতে তোমরা ভাবছো যে আমি হয়তো খুব সুন্দর করে, আমার কোনো পায়ে ব্যথা নেই বা কিছু নেই, আমি দারুণভাবে কাজ করছি। কিন্তু আমার যে কষ্টটা হয়েছে সেটা একমাত্র আমি জানি আর আমার ঈশ্বর জানি। তো যাই হোক, এই কাজগুলো তো করতেই হবে। তো চাদরটা টান টান করে পেতে দিলাম, আর আজকে শুতে আমার খুব ভালো লাগবে। আজকে না, গত 2-3 দিন ভালোই লাগবে। আর বিশ্বাস করো, চাদরে আমাদের কেউ সেরকম বসে না, আমি আর বুচুন বসি। আর রাত্রিবেলা সকালবেলা যখন ঘুম থেকে দুজনে উঠে যাই, তখন ব্যাস বিছনার সঙ্গে সম্পর্ক শেষ, একেবারে রাতের বেলা আমরা শুই। দেখো, টান টান করে বিছনা করে নিয়ে তোমাদের কাছে এইটাই বলছি যে ওই যে কথাটা বললাম, বিছনার চাদরটা পাতলে কত সুন্দর লাগে। আর এখন চলো, এইখানে এই আলমারি শোকেসগুলো একটুখানি গুছিয়ে নেবো। কারণ যা অবস্থা, বিশ্বাস করো, কত দিন ধরে ভাবি এই জায়গাটা গোছাবো, এই জায়গাটা গোছাবো, কিন্তু গোছানো আর হয় না। তো যাই হোক, এখানে সমস্ত জিনিসপত্রগুলো একটু নামিয়ে নিই, সরিয়ে নিই, নিচে অনেক জিনিস আছে। তো এই জায়গাটা আমার গোছানো হয়ে গেছে, আর একদিন এই ওয়ার্ড্রপটাকে করতে হবে। আর এখন দেখো, এই টিভিটা নামিয়ে, এই টিভিগুলো কিন্তু খুব ভালো, যেখানে সেখানে নিয়ে যাও, নিয়ে তোমার নেট থেকে টিভি চালাও। আর টিভির একটার পেছনে অনেক জিনিস ছিল, যে জিনিসগুলোকে সব যেগুলো লাগবে না লাগবে সেগুলো সব রেখে বাদবাকি সব কাগজপত্র দেখে ফেলে দিলাম। এই বাঙালিরা বুঝতেই পারছো তো, যেখানে সবই দরকার, এইভাবে সব কিছু রেখে দিই। আর দেখো, টিভির পেছন থেকে কত নোংরা বেরোচ্ছে। নোংরা না, একটা সময় ভেবেছিলাম এগুলো খুব দরকারি জিনিস, এবং এখনও কিছু কিছু জিনিস দরকারি আছে। তো একটা কফি কাপ ছিল, সেই কাপটাকেও ভাবলাম একবার বার করে, এটা ভাবলাম দূর, আমি চাও খাই না, কফিও খাই না, খাওয়ার মধ্যে একটু শরবত খাই, তো সেটা তো কাচের গ্লাস আছেই, থাক কফি গ্লাসটা। আর এই দেখো, রাত্রিবেলা শুয়ে শুয়ে এডিট করলে, ভয়েস রেকর্ড দিলে আমার প্রচণ্ড হাই ওঠে, আর আমি আস্তে আস্তে হেলে যাচ্ছি, আর যার ফলে আমার ঘুমটাও চলে আসছে। আজকে অনেকটাই সকালে উঠেছি, আর এই দেখো সব পরিষ্কার করে নিলাম, টিভির র্যাকটাগুলো পরিষ্কার করে আবার সব গুছিয়ে রেখে তারপরে ওপরের র্যাকটা পরিষ্কার করব। অনেক টুকরো টুকরো ঠাকুরের ছবি আছে, জানো তো, একই ঠাকুরের ছবি অনেকগুলো আছে। যার ফলে এটা হয় কি, যে আমি মনে করো ঠাকুরকে, আমি যেখানে যে যায় সবাইকে ঠাকুর এনে দেয়, তো তাই আমি প্রত্যেককে এখন বারণ করে দিয়েছি যে আমাকে কেউ ঠাকুর দিও না। অনেক ছোটো ছোটো তারা মা আলমারিতে আটকানো, জগন্নাথ আলমারিতে আটকানো, তো এগুলো আমি কি করব, এগুলো আমি এবারে এসে অনেক পুরনো হয়ে গেছে, তাই ভাবলাম যে গঙ্গায় গিয়ে গাছতলায় বসিয়ে দিয়ে আসবো। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে, তোমাদের সঙ্গে না, আমি এখানে স্বপ্না ফোন করেছিল, স্বপ্নার সঙ্গে কথা বলছিলাম, আর কথা বলতে বলতে কাজ করছিলাম। যদি বা একটু কানে ফোন দিয়ে অসুবিধাই হচ্ছিলো, তারপর ভাবলাম না থাক, ঠিক আছে, চলো একদিকটা চেপে নিয়ে কথা বলি। আর দেখো, কাঁচটা আমার চাপা রয়েছে, আর এদিকে টিভিটাও তুলে দিলাম, পরিষ্কার করে নিলাম। এখন টিভির কাঁচটা শুনে একটু মুছে নেবো, অনেক দিন ধরে মোছাও হয়নি, আর এই মুছে পরিষ্কার করে নিয়ে তারপর টিভি ঢাকনাটা আবার দিয়ে দেবো। টিভি ঢাকনাটা কিছুদিন আগে কেচেছি, তাই জন্য ওটা এখন খুব একটা ময়লা হয়নি। এই যে টিভির নিচের র্যাকটা আমার পরিষ্কার হয়ে গেছে, এবার এইখানে ওয়ার্ড্রপটা একটুখানি মুছে নিয়ে তারপরে আমি চলে যাব ওপরটায় মুছতে। আর এই টুলটাতে উঠে আমাকে দাঁড়াতেই হবে, আর এই কাজগুলো করার কেউ নেই, সেগুলো আমাকেই করতে হবে। তো কী করবো অগত্যা, টুলের ওপর দাঁড়িয়ে ন্যাকড়াটাকে ধুয়ে আসলাম, ধুয়ে এসে টুলের ওপর দাঁড়িয়ে আমি এইবারে আর টিভির সামনেগুলো মুছে নিয়ে তারপরে এবারে টুলের ওপর দাঁড়াবো। দেখো, এই যে তোমরা দেখলে না যে ঝপাং করে উঠে গেলাম, এটা কিন্তু একবারেই ঝপাং করে উঠিনি, কাঁচ ধরে অনেকটা কায়দা করে তারপরে উঠেছি। যাকে এইসব করতে করতে এবার নিচের ওপরের তাকটাকেও পরিষ্কার করে নেবো।
ওপরের তাকে প্রচুর ধুলো, প্রচুর ময়লা পড়েছে, প্রায় বছর 2-3 তো হাতই দিইনি। তো ওইখানে অনেক খুঁটিনাটি জিনিস আছে যেগুলো সব আজকে ফেলে দেবো বাধ্য হবে। এই যে আজকে সব গুছিয়ে রাখলাম, সেগুলো আবার দেখবে 1 বছর বাদে মনে হবে এগুলো সব অকাজের জিনিস, আবার এখান থেকে আবার কিছু ফেলবো। কিন্তু প্রত্যেক বছর প্রত্যেকবার এত কিছু ফেলে দেওয়ার পরও কিন্তু আবার যেন জায়গা ভরে যায়। এবার ওই জায়গাটা পরিষ্কার করে নিলাম, এবার চলে এসেছি আলমারি পরিষ্কার করতে। তো তোমাদের একটু দেখিয়ে দিই, ওয়ার্ড্রপটাতে ব্যাগ রাখতে পারছি না, আর বাসুদা দুধ দিয়ে গেল, দই পাতবো, তাই জন্য দুধটা খুব ঠান্ডা আছে, একটু রুম টেম্পারেচারে থাকুক, তারপরে দইটা পাতবো। আর ভয়েস রেকর্ড এই কারণে দিচ্ছি, এখানে এই কথাগুলোই বলছি। আর এই দেখো দুখানা পায়ের তোড়া পেয়েছি, পায়ের তোড়ার কথাটা বলছি, কিন্তু আমি দেখলাম ভয়েস রেকর্ড দিতে গিয়ে কথাটা খুব আস্তে আসছে, এই কারণে আমি ভয়েস রেকর্ড দিয়ে দিলাম। এই পায়ের তোড়াগুলো আমি কিনেছিলাম। আর এই দেখো সব হাবিজাবি সব ময়লা বেরোলো, এই এক ব্যাগ। আর পুরোনো রিপোর্ট, যেটা 2000 কত সাল করেছে, 2008 কি কি গোছালাম, আটে না অনেক কয়েন বাবার ছিল, টাকা পুরনো কয়েন সব, তো সেইগুলো সব এরকম ঘুরে সব ফেলে দিলাম, কাজে লাগবে। পয়সা পাওয়া যায়। এই কথাগুলো তোমাদের সঙ্গে বলছিলাম। আর এখানে দেখো কতগুলো ডায়েরি বার করেছি, এই করেছি, এই গান পান লেখার জন্য। চল এবার পাওয়ার না দিয়ে নয়, কারণ আর আমার উপর রাগ ধরেছে, জানি না সাউন্ডটা এবার কেমন আসবে। তোমাদের সাউন্ডটা শোনানোর জন্য এবার কথাগুলো বলছি। সেটা খুঁজে পাচ্ছি না, সেটা দেখতে হবে এই দেওয়ালে আছে কিনা। তো চলো জিঙ্গালগুলো ফেলে দিই, তারপরে আসছি। এই যে এটা একটা নতুন ডায়েরি, এই ডায়েরিটার মধ্যে সমস্ত এখানে যত গান আছে, একটা হিন্দি একটা বাংলা, এই দুটো গান এখানে সব খাতার মধ্যে লেখা আছে। সব গানগুলো লিখে নেব, একটা একটা তো সব দিন হবে না, একটা একটা করে লিখে নেব। তো চলো প্রতিদিন একটা করে গান লিখলে আশা করি সে হয়ে যাবে। তো এই ডায়েরিগুলো মাথার কাছে রাখি, একটা একটা করে গান করবো। বুঝুন আমাকে দেখো বলেছিল এই দুলটা পড়বে মামা, চিন্তা করো, দাঁড়াও এটা রিংয়ের ওপর দিয়েই পড়ি। না কানের ফুটোটা এখন একটু বড় হয়ে গেছে তো। তো আমি আগাগোড়াই একটু বড় বড় দুল পরতে ভালোবাসি, আগাগোড়াই, মানে এখন বলে না। এটা রে নেই, দেখো তো কেমন লাগছে আমার। এই ড্রেসের সঙ্গে তো মানাচ্ছে না, যখন কোনো শাড়ি টাড়ি পরবো, পরবো লাইভ করবো তোমাদের সামনে, তখন এগুলো পরে আসতেও আসতে পারি। আমার মুখে মানাচ্ছে কিনা আমি জানি না, তোমরাই বলবে। এটা অন্য সুন্দর শাড়ির সঙ্গে পরলে ভালো হবে। যখন আমি জামা কাপড়ের বিজনেস তো খুব শিগগিরই শুরু করব, যখন করব তখন তোমাদের সঙ্গে যদি পারি, তখন তো তোমাদের সামনে এরকম নাইটি করে এসে লাইভ করবো না, তখন শাড়ি টাড়ি পরবো, জলে চুড়িদার পরবো, গাউন পরবো, পরে লাইভ করবো, তখন এইটা করবো। পড়লেও পড়তে পারি, জানি না এখন। তো যাই হোক, এই আর কি। তো চলো তোমাদের দেখাই, এবার দই পাতবো। অনেক কাজ করলাম, অনেক কাজ। আর এই একটা মস্ত বালা দিয়েছে, এই যে মস্ত বালা, আমার হাতে হয়ে যাবে মনে হয়। হ্যাঁ এই দেখো হয়ে গেছে, কিন্তু এখন তোমার সঙ্গে করবো না। আমার মন তো মনে হলো কাউকে দিয়ে দিতেও পারি। চলো তোমাদেরকে দেখাবো, ব্যাক ক্যামেরায় দেখাবো কী করলাম। আজকে একটু তাড়াতাড়ি ছুটি হয়ে অন্যদিন এসে আর ইচ্ছা করে না, সেই সকালবেলা ঘুম থেকে উঠি তো, তারপর থেকে চলে কাজ কর্ম চলে। আর চলো দেখাই ব্যাক ক্যামেরা। এই আলমারিটা অনেকটাই খালি করেছি, মানে এখানে বেশ কিছু জামা কাপড় আছে, ওপরে যা আছে আছে, মায়ের সব জিনিসপত্র বেশিরভাগটাই মায়ের আছে, আমারও কিছু আছে। এই সাইডটা মায়ের সব, আর এই সাইডটা আমার। আর এখানে দেখো অনেক খেদার হয়েছিল, এই ফেসিয়াল কিটটাও এখানে রেখে দিলাম। আর নিচে এই ব্যাগ ট্যাগ শাড়ি, নতুন কিছু শাড়ি, এগুলো রেখে দিলাম।
আজকে আর ভালো লাগছে না। এবার এই আলমারিটা মানে এই ওয়ার্ড্রপটা একটু গোছাতে হবে। আর ওপরটা দেখো, এই দেখো অনেক হাবিজাবি জিনিস সব ফেলে দিলাম। আর এদিকের কাঁচটা আমার রং মিস্ত্রি ভেঙে ফেলে দিয়েছিল। টিভির পেছনটা পরিষ্কার করলাম, দেখাতে পাচ্ছি কিনা দেখো, দাঁড়াও দেখো, এই দেখো টিভির পেছনটা এই পরিষ্কার করলাম। আচ্ছা আরও দেখাচ্ছি, দেখো এগুলো করতে হয় জানো তো বন্ধুরা, সময় না পেলে কি করব। এই দেখো এই ড্রয়ারটা পরিষ্কার করলাম, এই ড্রয়ারটা পরিষ্কার করলাম। এই দুটো আমার ড্রয়ার, এই দুটো বুচুনের ড্রয়ার। আর এখানটা তো তোমরা দেখেছোই, আগেও দেখেছো, কত কাচের চুড়ি, কত কিছু, এই জ্যোতি প্লাস এসব জিনিস রেখেছি। 3টে র্যাক আমি নিয়েছি, 1, 2, 3টে। বুচুন তার মধ্যেও দেখো জিনিস ঢুকিয়ে দিয়েছে, মানে আমার জায়গাতে ও জিনিস ঢুকিয়ে দিয়েছে। ওরও 1, 2, 3টে। কী হাবি জাবি পোটলা পুটলি কী সব করে রেখেছে ভগবান জানে। তো এখানে অনেকগুলো নেল পালিশ আছে, একটা নেল পালিশ নিয়ে পড়তে হবে। কোনটা পরবো, এইটা এইটা, চলো এই দুটো মিলিয়ে পরবো। নেল পালিশ নিলাম, যেহেতু পায়ের তোড়াটা পরবো, সব রাখি বার করে। ঠান্ডা আছে তো খুব, একটু গরম হোক আবার দই পাতবো। এই ড্রয়ারটাও একাকার হয়ে রয়েছে, সব গোছাতে হবে আবার একদিন। আর যেটা আসল হচ্ছে পয়সা, পুরনো পয়সা। কোন চাবিটা রে ভাই, 25 নম্বর চাবি। পয়সার কৌটোটা পেলে না শান্তি হবে না। রাখিনি তো। এই দেখো বন্ধুরা, এই পয়সাগুলো, এটা কত সালে, 1990, 1978, 1988, 1992। যাই হোক, এই পয়সাগুলো আমার বাবা জমিয়েছিল, কৌটোর মধ্যে ছিল। আর এইখানে টাকা, পুরনো টাকা রেখে দিয়েছি যত্ন করে, বাবার স্মৃতি। আর এইটাই হয়তো কোনো দিন বাবা যদি চায় কাজে লেগে যাবে। এটা পাচ্ছিলাম না, কিনা একটা অস্বস্তি লাগছিল, তারপর ভাবলাম এটা লকারেই রাখতে পারি। তো চলো, এই মায়ের, বাবার কিছু স্মৃতি আর মায়ের কিছু স্মৃতি, এগুলো আমি কাউকেই দেবো না যতক্ষণ আমি বেঁচে আছি। মরে গেলে না খুব অশান্তি লাগছিল। চলো দেখবে আমার কত নাক ছাবি। এটা আমার মায়ের সব হীরের কানের গয়না রয়েছে। আমি নিজেও পড়ি না বন্ধুরা, কারণ এটা আমার মায়ের স্মৃতি। এই দেখো এতগুলো নাক ছাবি, পাল্টে পাল্টে পড়ি। তারপর গয়না ছিল, গয়না বলতে আমার গলার একটা চেন ছিল, যেটা মেয়েকে দিয়ে দিয়েছি, ভাইয়ের মেয়েকে। ওটা একটা 1 ভরির চেন ছিল, ওটা ওকে 1 বছরের জন্মদিনেই দিয়ে দিয়েছি। আর দিয়েছি
দিদির মেয়েকে একটা আমার হাতের আংটি ছিল সেটা দিয়েছি, বুচুনকে আবার একটা হাতের আংটি ছিল ওটা ওকে দিয়েছি। বড় মেয়েকে একটা দিদি আমাকে বিয়ের সময় কানের পেয়েছিল, আমাকে একটা দিয়েছিল দিদি, মানে আমাদের তরফ থেকে একটা কানের পেয়েছিল আমাকে দিয়েছিল। আমি আমার দিদির মেয়েকে একটা কানের দিলাম, বড় মেয়েকে একটা কানের দিয়েছি, ছোটো মেয়েকে একটা আংটি দিয়েছি, বুচুনকে একটা আংটি দিয়েছি। তো ওদেরকে দিয়ে দিয়েছি, খালি ছেলেটাকেই কিছু দিইনি আমি, মানে আমার তো সব মেয়েদের জিনিস তাই মেয়েদেরই দিয়েছি। আর দিইনি একেবারে বললেও ভুল, ছেলেটাকে আমি মোবাইল, দিদি বড় মেয়েকে মোবাইল দিয়েছি, বুচুনকে দিয়েছি, ছেলেটাকেও দিয়েছি। ছেলেটাকে সবার প্রথম মোবাইল দিয়েছি, তারপর দিদির মেয়েকে দিলাম। তারপরে এই বছর দেড়েক দুয়েক বাবা, আমি অত টাকা কোথায় পাবো বলো, বছর দেড়েক দুয়েক বাদে টাকা জমিয়ে এই ভাই পুজোর সময় টাকা দেয়। তারপরে আমি যে টুকটাক এই আশেপাশে কাজ করি ওটা তো আমার খুব কমই, যাই হোক, তো ওই রকম টাকা জমিয়ে এখন আমি কোনো টাকা পয়সা রাখতে পারছি না, কারণ আমার রোগের পেছনে প্রচুর পয়সা চলে যাচ্ছে, ওষুধপত্র কিনতে হচ্ছে। তোমাদের সঙ্গে তো শেয়ার করছি, তোমরা দেখছই। তো দিয়েছি, ওদেরকে দিয়েছি। তো কেউ বলতে পারবে না যে ওদের মাম্মা ওদেরকে কাউকে কিছু দেয়নি, বাবুর মেয়েও বলতে পারবে না, আর দিদির মেয়েরাও বলতে পারবে না, বুচুন তো বলতে পারবে না। সবার চাইতে যদি বুচুন বেশি নিয়ে থাকে তা বুচুনই নিয়েছে, টাকা পয়সা যা কিছু সব কিছু ওই নিয়েছে বেশি। আর এই আর কি। আর মায়েরগুলো থাক, মায়েরগুলো যখন আমি মরে যাব তখন ভাই মাকে দিয়েছিল, ওগুলো সব ভাই পেয়ে যাবে, ভাইকেই দিয়ে দেবো। কারণ আমার কাছে আর কিছু গয়নাগাটি নেই, ওইগুলো যেগুলো আছে সেগুলো দিয়ে যাব। মানে তখন আমি এখন বলে দিচ্ছি আমার ভিডিওর মধ্যেই, মরে গেলে ভাই ওগুলো নিয়ে নেবে। মায়ের সব কানের হীরের কানের, তারপরে হীরের আংটি, এইসবগুলো আছে, আর একটা সোনার পাথর সেটিং আছে, টানা আছে, আমিও পড়ি না, মানে মায়ের স্মৃতি তো ওই থাকে, মাঝে বার করে দেখি, এইটুকুই এইভাবেই রেখে দিয়েছি। কোনোদিন যদি পড়ার হয় তাহলে একটুখানি পড়বো, কিন্তু আমি বেঁচে থাকতে কাউকে এগুলো আর দেবো না। মরে গেলে তারপরে ভাইয়ের জিনিস, মানে ভাই দিয়েছে, ভাইয়ের জিনিস ভাই নিয়ে নেবে। তো যাই হোক, এখন একটু নেল পালিশ করি আর পায়ের তোড়াটা পরি। অনেকগুলো কাজ করলাম আর পাচ্ছিলাম না কিরকম একটা বাবার টাকাগুলো অস্থির লাগছিলো। দেখো, টাকার পুরোনো কয়েন দিয়ে টাকা দিচ্ছে, পুরোনো নোট দিয়ে টাকা দিচ্ছে, এগুলো চাই তো, হ্যাঁ, এগুলো যদি দিয়ে টাকা দেয় তাহলে নিশ্চয়ই সেগুলো দিয়ে আমি টাকা নেবো, কারণ ওইটা আমার বাবার আশীর্বাদ, সেটা দিয়ে আমি নেবো, সেটা আমার পরিবারের সংসারের কাজেই লেগে যাবে কোনো দরকারে। কিন্তু ওই টাকাগুলো যদি না পাই তাহলে স্মৃতি হিসাবে বাবার এই জিনিসগুলো তো আমার কাছে রয়েছে। আমি তো মানে কোন জন্ম থেকে বাবা জমাতো, সেই কৌটোর মধ্যে জমাতো, বাবা মারা যাওয়ার পর সেইটা যত্ন করে আমি রেখে দিয়েছি, এটা বাবার স্মৃতি হিসাবে। তো যাই হোক, এই আর কি। একটু নেল পালিশ করি, দুধটা গরম করে নেল পালিশটা করবো, তারপরে আর কী করবো, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর পুতুল ফোন করলো, এই আলমারি গুছাচ্ছিলাম, বললো বাড়িতে আছো, আমি বললাম হ্যাঁ আছি। তো বললো তাহলে আমি একটু রাত করে যাবো। আমি বললাম এসো। ও একটু আইব্রো করবে হয়তো, ট্যান করলেও করতে পারে, জানি না, এই আর কি। তো চলো, এবার দুধটা জাল দিয়ে দিই, না দইটা পাতি, না কাল সকালে দইটা পাতবে না, ঠান্ডা ওয়েদার তো। চলো, আর দেখো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। দেখো, কতদিন আগে আমি একটা এমার্জেন্সি লাইট কিনেছিলাম, তারা ব্যাক ক্যামেরায় দেখাই। এই যে এখানে ছিল কোন ভেতরে, এখান থেকে খুঁজে বার করলাম, দেখি চার্জ হয়েছে নাকি। ভালোই চার্জ হয়েছে, তারা লাইটটা নেবাই, চার্জটা দিলে মনে হচ্ছে, দাঁড়া অন্ধকার করি, নাহলে না বোঝা যাবে না। দেখো হচ্ছে, জানো তো বন্ধুরা। তো যাই হোক, হ্যাঁ, এখন দুধটা বসাই, দুধটা বসিয়ে তারপর দুধটা গরম হলে তারপরে পুতুল গেল
পুতুল আইব্রো করলো আর ট্যান করলো, পুতুল গেল এইমাত্র। আর এই করলাম। তাহলে বলো তোমরা, পার্লার থেকে এসছি আমি তাড়াতাড়ি, আজকে এসে থেকে সেই থেকে কাজ করে যাচ্ছি। আর এই কাজ টাজ করে, হ্যাঁ দাঁড়াও, দেখো ফুল এসে গেছে, দাঁড়াও। এই যে পাঁচু ফুল দিয়ে গেল। আর ভালোই হলো, আজকে একটু তাড়াতাড়ি চলে এসছে। ফুলটা ফ্রিজে রেখে দিই। এই দেখো আজকেও লাড্ডু লাড্ডু আনতে ভুলে গেছি। যাই হোক, কালকে ভাইকেই বলবো লাড্ডু এনে দিতে। এই ফুলটা ফ্রিজে রেখে দিলাম। আমার ফ্রিজে ফুল টুল রাখলে কোনো অসুবিধা নেই, কারণ আমার তো সবটাই তোমরা জানো যে একদমই নিরামিষ। আর কোনো রকম মুখের এঁটো ফেটো তো আমরা করি না, আমাদের অভ্যাস নেই মুখের এঁটো করে এটা ধরা ওটা ধরা, এগুলো আমাদের অভ্যাস নেই। সেগুলো আমরা মুখের এঁটো কোনোটাই করি না, যার ফলে আমরা ফুল টুল রাখতে পারি। হ্যাঁ, তোকে যদি বলো যে মিষ্টি রাখো না কেন, মিষ্টিটা রাখি না, ওটা ঠাকুরকে খেতে দিই, তো ফুলটা আমি ধুয়ে নিই। কিন্তু মিষ্টিটা যেহেতু আমি খেতে দিই ঠাকুরকে, ওই জন্য আলাদা রেখে দিই। আর মিষ্টি ফ্রিজে রাখার মতো কিছু নেই। তো যাই হোক, অনেক কথা বলে দিলাম, চলো এবার খাওয়া দাওয়া করে নিই। আর খাওয়া দাওয়া করে তারপরে এই যে দেখো এত ডায়েরি ফাইরি নিয়ে বসেছি, দেখি একটা গান হলেও আজকে লিখবো। যে কোনো একটা খাতায় করবো, অনেকগুলো খাতাতে অনেক রকম গান লেখা আছে, তো গানগুলো একটা একটা করে প্রতিদিন লিখে নেবো। তো ওই দাদা যে গানটা বলেছে লিখতে, সেই গানটা কালকে পার্লারে বসেও লিখতে পারি, এই আর কি। তো চলো, আর কি, সবাইকে গুড নাইট, টাটা। সকলে সুস্থ থাকো, ভালো থাকো এই কামনা করি। আর আমিও যদি ভালো থাকি, তোমরা এই কামনা করো। সবাইকে টাটা।